এক্সাম্পল 1-এ আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করার একটা ম্যাথ দেখব। দেখো x² + y² = 16, এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে। তো ইন্টিগ্রেশনের সাহায্যে যখন ক্ষেত্রফল বের করতে হয় তখন আমাদের অবশ্যই ছবিটা এঁকে ফেলতে হবে, গ্রাফটা এঁকে ফেলতে হবে। চলো আমরা একটু গ্রাফটা এঁকে ফেলি। এই বৃত্তটার ইকুয়েশনটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, x² + y² = 4²। তার মানে হচ্ছে বৃত্তটার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 4। যারা বৃত্তের চ্যাপ্টার ভালো মতো করছো তারা জানো এই বৃত্তটার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ হয় 4। তাহলে বৃত্তটার ছবি একটু আঁকি চলো। ঠিক আছে, এটা হচ্ছে আমার বৃত্তটা। বৃত্তের কেন্দ্র 0 0, এই পয়েন্টে x এর ভ্যালু 0, এই পয়েন্টে x এর ভ্যালু 4, এই পয়েন্টে x এর ভ্যালু -4। এটা এই ম্যাথটা আমরা x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি, y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি, অ্যাজ ইউ উইশ। তো আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি চলো। দেখো তাহলে আমার কি করতে হবে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য ইকুয়েশনটাকে y সমান সামথিং আকারে লিখে নিতে হবে। ঠিক আছে, ওকে, এটা তো 16। তাহলে ভাই আমরা লিখতে পারি এখান থেকে y = 16 - x²। সো y² = 16 - x²। সো y = ±√16 - x²। এটাকে লিখতে পারি 4² - x²। ঠিক আছে, এখন দেখো পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু আছে। পজিটিভ y এর ভ্যালু কখন পজিটিভ হয়, যখন x অক্ষের উপরে y কিন্তু পজিটিভ, x অক্ষের নিচে y কিন্তু নেগেটিভ। সো y এর ভ্যালু যদি পজিটিভটা নেই তার মানে হচ্ছে x অক্ষের উপরে যে অর্ধবৃত্তটা আছে সেইটা, আর y এর ভ্যালু যদি নেগেটিভটা নেই তার মানে হচ্ছে x অক্ষের নিচে যে অর্ধবৃত্তটা আছে সেইটা। সো প্লাস সাইন নিয়ে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে x অক্ষের উপরের অর্ধবৃত্তের জন্য, আর মাইনাস সাইন নিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে x অক্ষের নিচের অর্ধবৃত্তের জন্য। তা আমরা যে কোনো একটা অর্ধবৃত্ত নিয়ে কাজ করলেই হবে। সো সুবিধার জন্য, সহজ করার জন্য আমরা উপরের অর্ধবৃত্তটা নিয়ে কাজ করি। তো উপরের অর্ধবৃত্তটা হচ্ছে +√4² - x²। সো y এর ভ্যালুটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ √4² - x²। লিমিট যদি দেই, এই পয়েন্টের ভুজ -4 থেকে এই পয়েন্টের ভুজ +4, -4 থেকে +4, x অক্ষের সাপেক্ষে যেহেতু সো dx দিলাম। তো এইটার ফলে আমরা আসলে কতটুকু এরিয়া পাচ্ছি দেখি চলো। আমরা ইন্টিগ্রেশন করতেছি কিন্তু প্লাস চিহ্নটা নিয়ে। ঠিক আছে, এখানে কিছু লিখি নেই মানে প্লাস আছে, তার মানে আমরা ইন্টিগ্রেশন করতেছি উপরের অর্ধবৃত্তটাকে। উপরের অর্ধবৃত্তটাকে ইন্টিগ্রেশন করতেছি -4 থেকে +4 এর মধ্যে। তো উপরের অর্ধবৃত্তটা কিন্তু x এর ভ্যালু যখন -4 তখন x অক্ষকে টাচ করছে, x এর ভ্যালু যখন +4 তখন x অক্ষকে টাচ করছে। সো আমার কোনো লম্বা আঁকার দরকার নেই, জাস্ট আমি উপরের অর্ধবৃত্তের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা কিন্তু আমি এটার ফলে পাচ্ছি। এবং খুব ভালো করে দেখলে তুমি বুঝতে পারবা যে উপরের অর্ধবৃত্তের ক্ষেত্রফল আর নিচের অর্ধবৃত্তের ক্ষেত্রফল কিন্তু ইকুয়াল। সো এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা পুরা বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইবার ইন্টিগ্রেশনটা করলে আমার রেজাল্ট চলে আসবে। ওকে, তো এইটা হইতে পারে। আবার আরেকটু সহজ করে লেখা যায় যে ভাইয়া দেখো, আমরা যদি এক কাজ করি যে এইটাকে এইভাবে ইন্টিগ্রেট না করে 0 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেট করি, কারণ লোয়ার লিমিটটা বা আপার লিমিটের কোনো একটা যদি 0 হয় তাহলে আমার হিসাব করতে আরও সহজ হয়। সো আমি যদি x এর ভ্যালু 0 বসাই, 0 থেকে 4 এর মধ্যে যদি ইন্টিগ্রেট করি তাহলে কতটুকু এরিয়া পাবো। x এর ভ্যালু যখন 0 তখন এই অর্ধবৃত্তের গ্রাফটা, উপরের অর্ধবৃত্তের গ্রাফটা কিন্তু x অক্ষকে টাচ বা ইন্টারসেক্ট কোনোটাই করে নেই। সো এখান থেকে আমি একটা লম্ব আঁকবো, y অক্ষ নিজেই সেই লম্ব। ঠিক আছে, x এর ভ্যালু যখন 4 তখন গ্রাফটা তো x অক্ষকে টাচ করছে। সো এই অর্ধবৃত্ত এই y অক্ষ আর x অক্ষ দ্বারা আবদ্ধ এই প্রথম চতুর্ভাগে যে অংশটা, সেই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, দুইটা অবশ্যই থাকবে না, সেই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন দেখো এখানে 4টা অংশ আছে, প্রত্যেকটা অংশের ক্ষেত্রফলই কিন্তু এটা সমান। সো এই ক্ষেত্রফলটাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু পুরা বৃত্তের ক্ষেত্রফলটা চলে আসে। সো তুমি এইভাবেও ক্যালকুলেশন করতে পারো
আবার -4 থেকে +4 এর মধ্যেও ক্যালকুলেশন করতে পারো, সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে করলে সহজ হয়, কারণ একটা লিমিট 0 আছে, ক্যালকুলেশন সহজ হবে। আর এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে x = 4 sin θ ধরে নিতে হয়। সো এই ম্যাথটা ক্যালকুলেট করার সময় আমরা ধরে নিব কি, ধরে নিব হচ্ছে x = 4 sin θ, x = 4 sin θ, ঠিক আছে? x এর ভ্যালু 4 sin θ নিয়ে ক্যালকুলেশন করলেই রেজাল্ট চলে আসবে। আমি আর ইন্টিগ্রেশনটা করতেছি না, ডেফিনেট ইন্টিগ্রাল আমি এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আলোচনা করব না, ঠিক আছে? বাকিটা তোমাদের করে নিতে হবে। তবে একটা শর্টকাট দেখাই দিই, আমরা সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। সো এটা রেজাল্টটা আসবে ক্যালকুলেশন করার পরে, ফাইনাল রেজাল্ট আসবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ স্কোয়ার হচ্ছে 16। সো পাই ইন্টু 4 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 16 পাই আসবে, 16 পাই বর্গ একক। এমসিকিউগুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেশন না করেই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করে আমরা বের করে ফেলতে পারি। বাট সিকিউতে আসলে কিন্তু আমার এইভাবে চিত্র এঁকে ডিটেইল দেখাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটাই ছিল প্রথম অঙ্কটা। এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কটা দেখব।